একসময় এই অন্ধকার সুড়ঙ্গ দিয়ে গোপনে সরিয়ে নেওয়া হতো যুদ্ধাহত মানুষদের। ওপরে চলতো গোলাবর্ষণ আর নিচে জীবন বাঁচাতে লড়তেন চিকিৎসকরা। আধুনিক চিকিৎসা সামগ্রীর অভাবে কখনো কাচের জার, কখনো ঘরে তৈরি গজ দিয়েই চলতো চিকিৎসা। সিরিয়ার গৃহযুদ্ধের সেই ভয়াবহ দিনগুলো এখন অতীত, কিন্তু যুদ্ধের ক্ষত যেন এখনো রয়ে গেছে এই সুড়ঙ্গের প্রতিটি দেয়ালে। আর যে জায়গাটি একসময় ছিল আহতদের বাঁচানোর গোপন পথ, সেটি এখন পরিণত হয়েছে যুদ্ধকালীন চিকিৎসা সংগ্রামের জাদুঘরে। সিরিয়ার পূর্ব ঘৌটার কাফর বাতনা হাসপাতালের নিচে রয়েছে এই সুড়ঙ্গ। হাসপাতাল কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী 2016 সালের শেষ থেকে 2017 সালের শুরুর দিকে এটি খনন করা হয়েছিল। উদ্দেশ্য ছিল যুদ্ধের মধ্যে অস্ত্রোপচার শেষে আহত রোগীদের নিরাপদে অন্য চিকিৎসা কেন্দ্রে পৌঁছে দেওয়া। কারণ মাটির ওপর চলাচল ছিল ঝুঁকিপূর্ণ, তাই হাসপাতাল ও চিকিৎসা কেন্দ্রগুলোর মধ্যে যোগাযোগের নিরাপদ পথ হয়ে উঠেছিল ভূগর্ভস্থ এই সুড়ঙ্গ। তিব্বত লাক্সারি সো, বাংলাদেশের রূপ। এখন সেই পথে সাজানো হয়েছে যুদ্ধকালীন চিকিৎসার বিভিন্ন স্মৃতি। প্রদর্শনীতে রয়েছে অস্ত্রোপচারের সরঞ্জাম, ঘরে তৈরি মেডিকেল গজ ও অস্ত্রোপচারের সেলাইয়ের সুতো। এমনকি সেই সময়কার কিছু জুতাও রাখা হয়েছে সেখানে। অবরুদ্ধ পূর্ব ঘৌটার মানুষ ও চিকিৎসা কর্মীর সেই কঠিন সময়ের ইতিহাস যেন হারিয়ে না যায়, সে কারণেই সুড়ঙ্গটিকে সংরক্ষণ করা হয়েছে বলে জানিয়েছেন জাদুঘরটির উদ্যোক্তারা। তাদের লক্ষ্য একসময় জীবন মৃত্যু লড়াইয়ের সাক্ষী হওয়া এই সুড়ঙ্গ যেন ভবিষ্যৎ প্রজন্মের কাছে যুদ্ধের ভয়াবহতা ও প্রতিকূলতার মধ্যেও মানুষের জীবন বাঁচানোর সেই অসাধারণ সংগ্রামের ইতিহাস তুলে ধরে। সুপ্তি রায়, RTV।